এসেছি ব্যারাকপুরের ফেমাস দাদা বৌদি বিরিয়ানির জন্য। তো এই নামটা মানে শুনেছই, মানে এত ভিড়। আর প্রথম কথা 4 তলার বিল্ডিং, মানে পুরো লাইন করে ঢুকাচ্ছে, তোমরা দেখতে পারো কত ভিড় রয়েছে। আর আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে। তো ব্যারাকপুর আসার মানে কথা দাদা বৌদি বিরিয়ানির জন্যই, কারণ এই বললাম এই দিশা তো তোমার ওই দুর্গাপুরে আছে। তো আমরা ওইখানে চলে যেতাম। আমি এসেছি বিরিয়ানির জন্য, দাদা বৌদি বিরিয়ানি। দাদা বৌদি মাটন দেখতে পারেন। ও মাই গলের হাতে করে তুলতে পারবো না, কারণ এখন অনেক গরম আছে। তুলছি আপনাদের জন্য। আরে আর রাইসটা অনেকই ভালো, আর মানে আলু মানে সাইজটা অনেক বড় হয়ে গেছে। এটা তো আলু সুপার। আমরা এখানে চিকেন, প্রথমে 2টো চিকেন একটা মটন অর্ডার করেছিলাম, কিন্তু জানি না এদের ইচ্ছা, বললো যে চিকেন এখন নাকি পাওয়া যাবে না, 8 ঘন্টা দেরি হবে। তো বাধ্য হয়ে আমাদেরকে 3টেই মটন অর্ডার করতে হলো। মটনের সাইজ মোটামুটি এরকম। চিকেন লেগ পিস, এটা শুনে না মটন লেগ পিস ফার্স্ট টাইম। বিরিয়ানিতে তো টেস্টটা আছে, মানে বিরিয়ানিটা অনেক সফট, আর মানে যে মাটনের পিসটা অনেক সফট, মানে অসাধারণ খেতে। নর্মাল বিরিয়ানি থেকে দাদা বৌদি বিরিয়ানি অনেকই ভালো। টেস্ট সত্যি অনেক ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হায়দ্রাবাদে দেখেছিলাম। তো হায়দ্রাবাদের পর এখানে দেখলাম যে আমাদের কলকাতাতেও এখানে দেখছি বিরিয়ানি নিয়ে উন্মাদনা কোনো অংশে কম নয়। রীতিমতো আপনাকে খেতে আসার জন্য মানে লাইন দিতে হবে, অন্তত 10 মিনিট দাঁড়াতে হবে। আমরা এসেছি দুপুর 1:30টার সময়, 10 মিনিট আপনাকে ওয়েট করতে হবে এখানে বসার জন্য। পুরো ফ্লোরটা পুরোটাই একদম একটা, যেদিকে তাকাবেন পুরো ভর্তি, কোথাও খালি নেই।